আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আপনাদেরকে জানাতে চলেছি 16টি প্যাসিভ ইনকাম সম্পর্কে। এক নম্বর হচ্ছে ব্লগিং। ব্লগিং কি? আমরা ছোটবেলায় ডায়েরি লিখতাম, মনে আছে? আচ্ছা, আমরা যে ডায়েরিটা লিখতাম, এই সেম ডায়েরিটাই ডোমেইন হোস্টিং এর মাধ্যমে আপনি একটা ওয়েবসাইট আকারে প্রকাশ করতে পারেন। সেখানে আপনি চাইলে ভিডিও দিতে পারেন, আপনি অডিও কিছু চাইলে দিতে পারেন, আপনি প্রতিদিন লিখতে হবে কিছু না কিছু। এগুলো করে এই এই যে আপনার একটা অনলাইন বেস কিন্তু একটি পরিচিতি তৈরি হবে। আপনাকে যখন কেউ অনলাইনে সার্চ করবে তখন কিন্তু সে অনলাইনে কিন্তু আপনাকে পেয়ে যাবে। এটার মাধ্যমে কিন্তু আপনি অনলাইনে একটা পরিচিতি পেলেন, প্লাস হচ্ছে আপনি কিছু টাকা সেখান থেকে, কিছু না ভালো পরিমাণে টাকা কিন্তু আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন। একটা সময় ছিল যখন হচ্ছে আমরা এমনিতেই লিখে রাখতাম না, আজকে হচ্ছে শুধুমাত্র ওয়েবসাইটের মাধ্যমে লিখে রাখে, কাজে আসবে। নাম্বার 2 হচ্ছে ক্রিয়েট ডিজিটাল প্রোডাক্ট। ক্রিয়েট ডিজিটাল প্রোডাক্ট হচ্ছে আপনি একটা কোর্স বানাইতে পারেন। এটা হচ্ছে আপনি নিজস্ব ডোমেইন হোস্টিং এর মাধ্যমে আপনি কিন্তু এই কোর্সটা আপনার রেখে দিতে পারেন। সেখান থেকে যারা ডাউনলোড করবে বা যারা আপলোড করবে বা যারা যাই করুক, বুঝতে তো পারছেন কি করবে? বলেন তো কি করবে? আচ্ছা, প্রশ্নটা আপনাদের কাছেই রাখি, যারা কিনবে এক কথায়, এই কেনার মাধ্যমে আপনি কিন্তু লাইফ টাইম কিন্তু সেখান থেকে ইনকাম করতে পারেন যতদিন এই কোর্সটা চলে। নাম্বার 3, সেল অ্যান্ড ইবুক অনলাইন। আচ্ছা, প্রথমত আপনি একটি বই লিখবেন। সাধারণত আমরা যেই বইগুলো 21শে ফেব্রুয়ারি বা অন্যান্য সময় যে বইগুলো কিনি, এই বইগুলো কেউ না কেউ তো লিখছে। এই বই, এরকম একটা বই আপনি লিখবেন, এটা ওয়েবসাইট আকারে প্রকাশ করবেন। প্রকাশ করার পরে কি হবে, তারা সেখান থেকে বই পড়লে সেখান থেকে অ্যাড আসবে। ওই অ্যাডের মাধ্যমে, অ্যাডসেন্সের মাধ্যমে আপনি কিছু ইনকাম করতে পারবেন। আরও বিভিন্ন ওয়ে আছে। তাহলে সেল অ্যান্ড ইবুক অনলাইনেও আপনি ইনকাম করতে পারবেন, প্যাসিভ ইনকাম। আচ্ছা, প্যাসিভ ইনকাম নিয়ে আসলে খুব শুরুতেই আলোচনা করা উচিত ছিল যে প্যাসিভ ইনকাম আপনি কেন করবেন, আমি শেষে আলোচনা করব। আচ্ছা, 4 নম্বর হচ্ছে ক্রিয়েট এ কোর্স অন ইউডেমি। ইউডেমি হচ্ছে এমন একটা ওয়েবসাইট, সেখানে আপনার কোর্স কেনার জন্য তারা বসে আছে। সেখানে আপনি কোর্স তৈরি করে গেলে আশা করা যায় যদি আপনার কোর্স ভালো হয় তা কিনলে আপনি এক এক মানে একটা ইনকাম থাকা হয়ে গেল, বুঝলেন? আচ্ছা, তারপরে 5 নাম্বার, ইনভেস্ট ইন রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট যারা ব্যবসা করে তাদের কাছে কিছু টাকা, তাদের সাথে আপনি ব্যবসা করতে পারেন। তাদের শুধুমাত্র টাকা, এখানে টাকা চলে, বুঝতে পারছেন তো? টাকার মাধ্যমে আপনারা জমি কিনলেন, জমি কিনে আবার হচ্ছে এই টাকা, এই জমিটাই আর একটু বেশি টাকা বিক্রি করে দিলেন। অথবা যারা এই কাজটা করতেছে তাদের কাছে কিছু টাকা রাখলেন যে এত% আমাকে দিতে হবে, এই সিস্টেম। আচ্ছা, 6 নম্বর হচ্ছে বাই জুয়েলারি। জুয়েলারি কিনতে পারেন। জুয়েলারিগুলা সাধারণত, স্বর্ণের দাম কিন্তু সাধারণত কমে না, বুঝতে পারছেন? স্বর্ণের দাম সাধারণত সবসময় বাড়ে। আচ্ছা, যখনই দেখবেন স্বর্ণের দাম এখন অনেক বেশি হাই আছে, বেচে দেবেন। যাই কিনলেন তার চেয়ে তো যখন বাড়বে বেচে দেবেন। এটাই হচ্ছে জুয়েলারি ব্যবসা। 7 নম্বর হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট অন ইউর হোম অর বিল্ডিং। আচ্ছা দেখেন, শহর অঞ্চলে কি হয়, যখন আপনার বাসার, আপনার ফ্ল্যাটের পাশেই হচ্ছে মেন রাস্তা, মেন রাস্তার পাশ থেকে আপনার ফ্ল্যাটটা খুব সুন্দর মতো দেখা যাচ্ছে, তা আপনি সেই ফ্ল্যাটে তাদের একটা সাইনবোর্ড লাগিয়ে দিতে পারেন, সেখান থেকে আপনার ইনকাম আসবে। অথবা বিভিন্ন দেয়ালে দেখবেন যে বিশাল করে অমুক কোম্পানি, তমুক কোম্পানির নামটা লেখা আছে। এইটার মাধ্যমে কিন্তু আপনি, তারা মান্থলি পে করতেছে। এবং আপনারা যারা সদরঘাট গেছেন, সদরঘাট গেলে দেখবেন বিল্ডিংয়ের উপরে বিশাল করে সাইনবোর্ড দেওয়া, কিন্তু মাসে লাখ লাখ টাকা দিচ্ছে প্রতি মাসে। হ্যাঁ, এভাবে কিন্তু আপনি ইনকাম করতে পারেন। আমি জাস্ট উদাহরণের মাধ্যমে আপনাকে সহজে বোঝানোর চেষ্টা করলাম। নাম্বার 8 হচ্ছে স্টার্ট নেটওয়ার্ক মার্কেটিং। নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে হালাল হারামের একটা প্রশ্ন থাকে, কোনটা হালাল কোনটা হারাম আপনাকে অবশ্যই বুঝতে হবে, এবং আপনি এই সম্পর্কে আরেকটু ভালো জানবেন। নেটওয়ার্ক মার্কেটিংয়ের মাধ্যমে আপনি কিন্তু ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারেন। ফার্স্ট অফ অল, প্রথম দিকে আপনার টাকা তেমন ইনকাম হবে না, কিন্তু পরবর্তীতে যখন ইনকামটা জেনারেট হবে, সহজে কিন্তু ইনকামটা থামবে না, এবং স্টেপ বাই স্টেপ কিন্তু আপনি আরও অনেক উপরে যেতে পারবেন এই নেটওয়ার্ক মার্কেটিংয়ের মাধ্যমে। নাম্বার 9 হচ্ছে ক্রিয়েট অনলাইন কোর্স। অনলাইন কোর্স আপনি তৈরি করে রাখতে পারেন। অনলাইন কোর্সগুলো আবার এসে অনলাইনেও সেল করতে পারেন, অনেকটা সেই যে ক্রিয়েট ডিজিটাল প্রোডাক্ট আছে না, ওই রকম। 10 নম্বর হচ্ছে রেন্ট অ্যাড স্পেস অন ইউর ভেহিকেল। মানে হচ্ছে আপনি অনেকগুলো গাড়ি দেখবেন, গাড়ির পাশে দেখবেন ছোট্ট একটা লেখা, অথবা নাইকির একটা
শুধুমাত্র লোগো, এটার মাধ্যমে কিন্তু সে মান্থলি একটা পেমেন্ট পাচ্ছে। আমি তো একটা প্রমোশন করে ফেললাম, এখন আপনারা যারা এই কোম্পানির আছেন আমার কিন্তু আবার আচ্ছা যাই হোক। 11 নম্বর, মেক রেন্টাল প্রপার্টিস। মেক রেন্টাল প্রপার্টিস, আমি এই জিনিসটা আপনাকে যেভাবে বোঝানোর চেষ্টা করবো সেটা হচ্ছে, ধরুন কেউ একটা বাসা ভাড়া দিবে, বাসাটা ভাড়া দেওয়ার পরে আপনি সেই বাসাটা ভাড়া নিয়ে আরেকজনের কাছে ভাড়া দিয়ে দিলেন। এখন ধরেন আপনি ভাড়া নিচ্ছেন, এটা জায়েজ কিনা জায়েজ সেই প্রশ্ন আমি পরে, সেই প্রশ্নটা আপনার কাছে পরে করবো, পরে শুনবো এটার উত্তর। কিন্তু আপনি এটা করতে পারেন, কারণ আপনি যদি সেখানে কিছু শ্রম থাকে অবশ্যই আপনার সেটা ইনকাম হালাল হবে। অথবা আপনি এই কাজটা করতে পারেন, সেটা হচ্ছে যে আমরা যারা ব্যাচেলার আছি আমাদের হচ্ছে বাসা নিয়ে খুব প্যারা খেতে হয়। আপনি যেটা করতে পারেন কি, একটা বাসা নিলেন, যেহেতু আপনার অনেক টাকা পয়সা আছে, বাসা নেওয়ার পরে ওই বাসাটা হচ্ছে আমাদের মতো যারা ব্যাচেলার আছে, ব্যাচেলার ভাড়া দেওয়া হবে লেখা দিয়ে দিলেন, কয়েকটা খাট রাখলেন, এখানে ব্যাচেলার ছেলেদেরকে উঠে দিলেন, ধরেন যে আপনার 10,000 টাকার মধ্যে একটা বাসা ভাড়া আপনি পেয়ে যাবেন, 10-12,000 টাকা। এখন যদি আপনি 6-7 দিন উঠাইতে পারেন, 3-7-21,000 টাকা সেখান থেকে ইনকাম, মানে ডাবল না? দিস ইজ বিজনেস। ওকে, মানে সেখানে কিন্তু আপনার শ্রম দিতে হচ্ছে না, আপনি ওখানে একজন ম্যানেজার রেখে দেবেন, ওদের মধ্যে একজন ম্যানেজার সিলেক্ট করে দেবেন, ওই ম্যানেজার কিন্তু সব কিছু ম্যানেজ করবে, আপনি মাঝখান দিয়ে কিন্তু বুঝেন তো প্যাসিভ ইনকাম। আচ্ছা, এরপর হচ্ছে 12 নম্বরে, সেলিং স্টক ফটোস অ্যান্ড ভিডিওস। এটা হচ্ছে আপনি কিছু ফটো থাকবে আপনার কাছে, বা আপনি কিছু ফটো তুলবেন, ফটোগ্রাফি করবেন, ভিডিওগ্রাফি করবেন, এগুলো বিভিন্ন ওয়েবসাইট আছে সেখানে বিক্রি করতে পারবেন। এরপর হচ্ছে 13 নম্বরে, বিকাম, মানে 13, বিকাম এ বিজনেস পার্টনার। বিকাম বিজনেস পার্টনার হচ্ছে, ধরেন যারা ব্যবসা করতেছে, ওই বিষয়টা নিয়ে তারা যারা ব্যবসা করতেছে, যে কোনো বিষয় হতে পারে, ব্যবসাটা করার সময় আপনি তাদেরকে কিছু টাকা দিবেন, যে ভাই লাভের এত% আমাকে দিবা। একটা উদাহরণ দিয়ে, আমি ব্যবসাটা করে নিই, তবে আমার মনে হয় আমি এখন আফসোস করি, এই কাজটা আমি করলে অনেক ভালো হতো। কারণ আমি এক থেকে চুল কাটাইতাম, এটা হচ্ছে ঢাকা গ্যান্ডারিতে। তো যখন চুল কাটাইতাম তখন উনি আমাকে অফার করলো, যে চুল আমার কাটে, সে অফার করলো যে আপনি আমাকে 2 লাখ টাকা দেন, 2 লাখ টাকা দেওয়ার পরে আমি আপনাকে প্রতি মাসে 2,000 টাকা করে দেবো। তখন আমি বললাম যে ভাই আপনাকে যে আমি 2 লাখ টাকা দেবো, আপনার বিশ্বাসটা কি? বললো যে যার দোকান আপনি তাকেই দিবেন, প্লাস হচ্ছে কাগজপত্র সব কিছু আপনার নামেই থাকবে, প্লাস হচ্ছে আপনি যে আমাকে 2 লাখ টাকা দিচ্ছেন, এটা আপনার সব ধরনের ডকুমেন্টস আমি আপনাকে দিব। হয়তো নো রিস্ক নো গেইন একটা কথা আছে না, রিস্ক নিলে হয়তো বা বেটার হতো। তো আপনি আমাকে প্রতি মাসে 20,000 টাকা করে দিত, ভাবেন তো তাহলে একবার। আর যদি কট খাইতাম তাহলে তো রিস্ক নেওয়ার আগে অনেক কিছু ভাইবা নিবেন, আর নো রিস্ক নো গেইন এটা মনে রাখবেন। তো তারপর হচ্ছে 14 নম্বরে, বাই এ ভিডিও, মানে না সব বাই ভিডিওস, মানে আপনি অনেকগুলো ভিডিও কিনবেন। ভিডিও কেনার জন্য অনেকগুলো সাইট আছে, অনেক মাধ্যম আছে, আপনি ভিডিও কিনতে পারেন। ভিডিও কেনার মাধ্যমে হবে কি, এই ভিডিওগুলো আপনার ওয়েবসাইটে অথবা আপনার ইউটিউব চ্যানেলে আপনি আপলোড করে দিলেন, যেগুলো আপনার ভিডিও, কারণ ওর থেকে তো কোনো টাকা দিয়ে কিনছেন, ও তো আর আপনাকে বা কোনো প্রবলেম করবে না, কারণ এই ভিডিও থেকে আপনার লাইফ টাইম ইনকাম হতে থাকবে। তারপর হচ্ছে নাম্বার 15 বা 15 নাম্বার হচ্ছে ড্রপশিপিং বিজনেস হচ্ছে, ধরেন আপনার কাছে দোকান নাই, আপনার কাছে মালামালও নাই, কিছু নাই, শুধু আপনার কাছে স্কিল, সেলিং স্কিল। এই স্কিলটাকে কাজে খাটায় যে জিনিসটা, মানে এটাকে মার্কেটিং করতে হবে। তো যে জিনিসটা আপনি সেল করতে চান এই জিনিসটা মার্কেটিং করবেন, যে কিনবে এই ইনফরমেশনটা যার কাছে প্রোডাক্ট আছে তার কাছে দিয়ে দিবেন, এবং তার কাছে বলবেন এত টাকায় আমি কিন্তু ওর কাছে সেল করছি, বাকি টাকাটা তুমি আমাকে দিয়ে দিও। ফর এক্সাম্পল, আপনি ধরেন 800 টাকা একটা টি-শার্ট, 800 টাকার একটা টি-শার্ট আপনি 1,000 টাকা সেল করছেন, 1,000 টাকা সেল করার মাধ্যমে ওকে আপনি, যার টি-শার্টটা তাকে আপনি 800 টাকায় দিয়ে দিলেন, 200 টাকা আপনার। এরপর হচ্ছে নাম্বার 16, ইউটিউব চ্যানেল। এটা কিন্তু মোস্ট পপুলার, আপনার নিজস্ব একটা ব্র্যান্ডিং হওয়া যায়, তাই না? কীভাবে একটা ইউটিউব চ্যানেল খুলতে আপনারা সকলেই জানেন। ইউটিউব চ্যানেল খোলার মাধ্যমটা কি, ইউটিউব চ্যানেল খুলে আপনি নিয়মিত ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোড করার মাধ্যমে আপনার একটা নিজস্ব ব্র্যান্ড হলো, নিজস্ব একটা পরিচিতি হলো, এই পরিচিতির মাধ্যমে আপনি কিন্তু একটা সেলিব্রিটি মুড আসবে, তাই না? আচ্ছা, টাকাও আসবে। ইউটিউবাররা কত টাকা মান্থলি ইনকাম করতেছে এটার কোনো হিসাব নেই, বুঝতে পারছেন? মানে মিস্টার বিস্ট একটা ইউটিউব চ্যানেল আছে, ও দেখবেন কী পরিমাণ টাকা খরচ করে, তাহলে ওর ইনকামটা কত, ও যখন এই টাকাটা ইনকাম করতেছে, তো মধ্যবিত্ত ঘরের পোলা,
এখন ওর ইনকাম সোর্স যেহেতু এইটাই, হ্যাঁ, ও ফুল টাইম ইউটিউবার, তো ওর ইনকাম সোর্স যেহেতু এইটাই, লাখ লাখ ডলার খরচ করতেছে ডেইলি, বুঝতে পারছেন? ডলার শুধু টাকা না, তাহলে ও ইনকামটা করতেছে কত, আর ইনকামটা করতেছে কীভাবে? তো এইটা নিয়ে ডিটেলস আপনি এই সকল ভিডিও নিয়ে, এই ভিডিওগুলো আস্তে আস্তে পাবেন, বা অন্য জায়গায় আপনি পাবেন ভিডিও। তো আপনি সেখান থেকে দেখে এই বিষয়গুলো শেখার মাধ্যমে আপনি কিন্তু খুব ভালো পরিমাণে ইনকাম করতে পারেন। অ্যাক্টিভ ইনকাম নিয়ে আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি, ছোটোবেলা থেকে জানি। অ্যাক্টিভ ইনকাম নিয়ে আলোচনার বিষয় না আজকে, তারপরেও প্যাসিভ ইনকাম কেন করবেন এটা আলোচনা শেষ করে অ্যাক্টিভ ইনকামে চলে যাব। আচ্ছা, প্যাসিভ ইনকামটা আপনি কেন করবেন? কারণ দেখেন, করোনার সময় কিন্তু আমাদের সকলের অ্যাক্টিভ ইনকাম বন্ধ হয়ে গেছিলো, তাই না? এখন আপনাদের যাদের প্যাসিভ ইনকাম ছিল তাদের কি ইনকাম বন্ধ হয়েছে? অবশ্যই না, তারা কিন্তু ইনকাম করে গেছে। এখন যদি প্যাসিভ ইনকাম জিনিসটা যাদের আছে, প্যাসিভ ইনকাম, তাদের ইনকামটা করে গেছে, অ্যাক্টিভ ইনকামগুলো সব দুমড়ে মুছতে করছে। এখন যদি আপনার অ্যাক্টিভ ইনকামটা, আপনি যদি অসুস্থ হন, আপনার অ্যাক্টিভ ইনকামটা চলে যেতে পারে না। ধরেন আপনার 2টা পায়ের প্রবলেম হলো, বা একটা আপনি অসুস্থ, আপনার অ্যাক্টিভ ইনকাম কিন্তু বন্ধ হবে, আপনার খরচ কি বন্ধ হবে? আপনি সকালে না খাওয়া পারবেন না তো। তো ইনকাম যেহেতু আপনার খাওয়াই লাগবে, ইনকাম তো করাই লাগবে, অপশন নাই তো আর কোনো। আপনি একটা প্রবলেমে পড়লে আপনার প্যাসিভ ইনকাম লাগবে। এবার আসি অ্যাক্টিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম হচ্ছে ধরেন রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, আপনি আমি যারা আমরা চাকরি করতেছি, বদলা দিতেছি, অথবা বাইরে বা যে কোনো জায়গায় ব্যবসা বাণিজ্য করতেছি, এগুলো হচ্ছে আমরা সবাই কী করতেছি? অ্যাক্টিভ ইনকাম করতেছি। মানে আমরা ঘাম দিতেছি, শ্রম দিতেছি, সময় দিতেছি, আমাদের ইনকাম আসতেছে। হ্যাঁ, ইনকাম এটা দরকার আছে, অবশ্যই এটা আপনার চেষ্টা করবেন রানিং রাখার। যতদিন পর্যন্ত একটা স্টেবল জায়গা আপনি না যান প্যাসিভ ইনকামে, ততদিন পর্যন্ত আপনি কিন্তু একটা অ্যাক্টিভ ইনকাম রাখবেন। তারপর হচ্ছে প্যাসিভ ইনকামে আপনি লাইফটাকে আপনি এনজয় করতে পারবেন। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই, আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাকে অবশ্যই ফলো করবেন। তো 2 জায়গা থেকে ঘাটাঘাটি করে দেখলাম, যারা হচ্ছে আমাকে মানে ভিডিওগুলো দেখেন অর্ধেক মানুষই ফলো করেন না অথবা সাবস্ক্রাইব করেন না। কেন করেন না সেটাও একটু বলবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো করবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।